মাই চ্যানেল জ্যোৎস্নাস লাইফস্টাইল। আজকে সোমবার, এখন বাজে সকাল 6টা। আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করলাম। বিছানায় বসেই ব্লগটা শুরু করেছি, বিছানায় ছাড়িনি। সারা রাত ধরে জেগে থাকার পর চোখ মুখের অবস্থা 12টা বেজে গেছে, পুরো চোখ টোক ফুলে গেছে, ঠান্ডা, অসম্ভব ঠান্ডা লেগেছে। এমনিতেই আমার ঠান্ডার ধার, আর একটুতে ঠান্ডা লেগে যায়, সেখানে রাতের পর রাত জাগার ফলে ঠান্ডা লেগে গেছে। মানে যবে থেকে বেবি হয়েছে তবে থেকে আমার রাতে ঘুম উড়ে গেছে। ঘুম তো প্রচুরও পাই, কিন্তু কিচ্ছু করার নেই, ঘুমানো যায় না। কারণ সে তো ঘুমানোর নেই, সে রাত হলে জাগে, দিন হলে ঘুমায়। এই দেখুন, সকাল হতে সে ঘুমিয়ে গেছে, আর এই সময়ের মধ্যে আমাকে আমার কাজকর্ম সারতে হয়। এখন যদি আমি তার সাথে ঘুমিয়ে যাই তাহলেও চলবে না। আর আজকে আবার দেখতে দেখতে সে 21 দিনের হয়ে গেছে, তো সেটারই আজকে অনুষ্ঠান আছে, একটা ছোট্ট করে লতা ছাড়ানো। এটা আমাদের নিয়ম, যে মা মেয়ের লতা আছে, তো সেইটা ছাড়াতে হবে। তো তারই আয়োজন চলছে। চলুন দেখি কত দূর কে কী করলো। এই যে এখানে জেঠিমা দেখুন মুরগির জন্য খই ভাজছে। উনি আবার উপোস করে আছেন, কারণ উপোস করেই খইটা ভাজতে হয় আর কি। তো ষষ্ঠী ঠাকুরের কাছে নাকি এটা লাগে, আর ষষ্ঠী ঠাকুরের মেন প্রসাদই হচ্ছে মুরগি। তো উনি এখানে মুরগি ভাজছেন, খই ভাজছেন, তো মুরগি বানাবেন। আর সেদিকে মা যতজন এসে সবাইকে খেতে টেতে দিচ্ছে। এই যে মুরগি বানানো হয়ে গেছে, 3টে মোয়াও বানিয়েছে দেখুন গামলায় করে। আর এদিকে বাকি খইগুলো রেখে দিয়েছে, আর সময় হবে না, তো যতটা হয়েছে সেটাই থাক। আর এদিকে দেখুন উঠে পড়েছে। এর ঘুমের কোনো ঠিক নেই, কখন ঘুমায় কখন উঠে কতটুকু যে ঘুমায়। এর জন্য একটা মানুষ সবসময় রেডি থাকতেই হবে। তার পাপা আজকে বাড়ি থেকে এসছে, সেই জন্য বললাম আমি তাকে দোলনায় দিয়ে দিচ্ছি, সে তার ঘুমাবে না, তাই তুমি তাকে একটু দোলাও। আর এদিকে নাপিতও চলে এসছে, তাই তাকে প্রথমে নখটা কাটিয়ে তাকে স্নান করিয়ে দেওয়ার পর আমি স্নান করব। তো আমি নিয়ে বসেছিলাম প্রথমেই, কিন্তু এত নড়াচড়া করলো আমার দ্বারা আর হলো না। তাই মাকে বললাম, মা তুমি বসো, তুমি তাকে নখটা কাটিয়ে তাকে স্নান করিয়ে দাও, তারপর তাকে আমি ঘুম পাড়িয়ে দেওয়ার পরে আমার নখ কাটা আমি স্নান করব। কারণ আমি যদি আগে বসে যাই, আমি আর কি ছুঁতেও পারবো না, মানে কাউকে ছোঁয়া যাবে না যতক্ষণ অবধি না চান করছে। আর আমি চান করে আসবো ততক্ষণে সে থাকবে, সে তো কেঁদে একদম পুরো মানে ঘরটাকে তুলবে আর বসাবে। যাই হোক, সেই জন্য মা তাকে নখ কাটাচ্ছে, নখ কাটিয়ে তারপর স্নান টান করে তাকে শুইয়ে দিবে। সে তো শুবে না, তাকে খাওয়াতে হবে। তো এই যে আমি এখানে খাইয়ে দিয়ে তাকে শুইয়ে দিয়েছি। আর দেখুন তাকে একটা ঘুমসিও দেওয়া হয়েছে আজকে, আজকে প্রথম সে ঘুমসি করলো। যাই হোক, এটা আমি খুলে রেখে দেবো, আজকের দিনটা থাকুক। কারণ এত ছোটো বাচ্চা রাখলে আবার মানে কোমরে দাগ টাগ যদি হয়ে যায়, লাগলে আবার কান্নাকাটি করবে। আজকের দিনটা থাক, তারপরে খুলে দেবো। আচ্ছা, এখানে একটা কথা বলতেও ভুলে গেলাম, তার গলায়ও না আজকে তুলসী মালা দেওয়া হয়েছে, সেটাও খুলে দেবো, দেখাতে ভুলে গেছি। যাই হোক, সে এখানে ঘুমোক। চলুন আমি ততক্ষণে নখ কেটে স্নান টান করে নিই, তারপর আবার পুকুর পাড়ে যেতে হবে, সেখানেই আসল কাজ বাকি আছে। এই যে পুকুর পাড়ে চলে এসেছি পুরো নখ কেটে স্নান করে। আচ্ছা, এখানে একটা কথা দেখুন, মানে আমি মাথা আঁচড়াইনি আর কি। সবাই হয়তো বলবেন যে মাথা টাথা আঁচড়াইনি, সিঁদুর পরিনি, সেরকম কেন চলে এসেছি। আসলে মাথা আঁচড়ানো হবে না, সিঁদুরও করা হবে না। এইখানে উনি আমাকে বরণ করার সময় সিঁদুর পরিয়ে দেবেন, তারপরে ঘরে গিয়ে মাথা আঁচড়াবো, সিঁদুর পরবো। আচ্ছা, এখানে এই যে ষষ্ঠী ঠাকুর বানানো হচ্ছে, বলছিলাম না যে ষষ্ঠী পুজো, এই যে পুকুর পাড়ে এইটাই হচ্ছে আমাদের ঘাট পুজো। ষষ্ঠী ঠাকুর বানাচ্ছে, পুকুরের মাটি দিয়ে এনাকেই পুজো করা হবে, এনাকেই ঠাকুর মোল্লা মনে করা হবে, দিয়ে পুজো হবে। আর এখানে কোনো পুরোহিত নেই, আমাদের যিনি নাপিত উনিই পুজোটা করবেন আর কি। তবে মানে এটাকে আমাদের লতা ছাড়ানো বলে। 9 দিনের দিন লতা ছাড়িয়েছে, মানে পুরো আমাদের যতজন বংশের মধ্যে যতজন আছে, পুরো আমার পুরো ফ্যামিলি আর যতজন আছে তাদের সবার লতা ছাড়ানো হয়ে গেছে, এমনকি আমার হাজব্যান্ডেরও হয়ে গেছে। বাকি আমরাও সেদিন নখ কেটেছিলাম না, আমি আমার মেয়ে, আমরা দুজনেই সেদিনও নখ কেটেছিলাম, সেদিনও মাথাটাতে ধুয়ে স্নান করেছি। কিন্তু আজকে তাও আমাদের হয়নি, আমাদের নাকি 21 দিন অবধি করতে হয়। তো 21 দিনের দিন আমাদের লতা ছাড়ানো। আজকে আর কারোর বাকি নেই, শুধু আমি আর আমার মেয়েটা তো হয়ে গেল দেখলাম। আমিও নখটা কেটে, নখ আমার ওই নাপিতই কেটে দিয়েছেন। তো নখ কেটে স্নান করে মাথা টাথা ধুয়ে এই যে এখানে এসছি, এখানে পুজোটা কমপ্লিট হলে আমাকে জল নিয়ে যেতে হবে আর একটা ঘটিতে করে। তারপরে সেই জলে মানে বাচ্চাটাকে একটু জলটা ছিটিয়ে দিব আমার চুলের ডগা দিয়ে, তবে কি আমি মাথা আঁচড়াবো। আর এখানে দেখুন কাজলপাতি দিয়েছে, সেই পুরোনো যুগের কাজলপাতি। এটা না বহু পুরোনো কাজলপাতি, কারণ এখন আর এই লোহার কাজলপাতি পাওয়া যায় না। আমাদের যে বিয়ের সময় কাজলপাতি দিয়েছে সব ওই মানে পিতল টাইপের। তো যাই হোক, মায়ের এটা ছিল মায়ের বিয়ের সময়কার,
তো সেই জন্য মা দিয়েছে, আমাদেরগুলো তো ব্যবহারই হবে। এটা তাই সেই মায়ের কাজলবাতি, কত পুরনো ভাবুন, গুছিয়ে রেখেছে। আর আমাদের কাজলবাতি কোনো কাজেই ব্যবহার হয় না, শুধু ওই বিয়ের সময় ব্যবহার হয়। আর সেটাও হয়নি বলতে গেলে অনেক কিছু, মানে অনেকে তো ব্যবহারই করে না, এখন তো সব গাছ কৌটো ধরে, কাজলবাতি কতজনই বা ধরে। যাই হোক, এখানে দেখুন সব সুন্দর করে গুছিয়ে আনা হয়েছিল, তো সেইগুলো একে একে সাজিয়ে পুজো দিচ্ছে। আর এখানে মানে ঘাটটা বাঁধানো থাকলে পুকুর পাড়টা একটু সুবিধে হতো। আর এই যে দেখুন প্রদীপ কিন্তু জ্বলছে না, প্রদীপ জ্বালানোই গেল না, হাফ ঘন্টা ধরে প্রদীপ জ্বালাতেই গেল, তাও বারবার নিভে যাচ্ছে, এত বাতাস দিচ্ছে। শেষে এই গাছের পিছনে এসে, এই যে গাছটা দেখছেন, এই গাছের পিছনে এসে ধূপগুলো ধরানো হয়েছে কোনো রকম, প্রদীপটা ধরিয়ে নিয়ে গিয়ে বাস একবার ওই ঠাকুরের কাছে করে দেওয়া হয়েছে, তারপরে আর নিভে গেছে, তাই আর ধরানোও হয়নি। বারবার ধরানোর চেষ্টা করা হচ্ছে, সে নিভে যাচ্ছে, এত বাতাস দিচ্ছে। আর এটা হচ্ছে সেই পুকুর, সেই যে বলছিলাম না যে মা মাছ ধরতে গেছিলো সেদিন, তো এটাই সেই পুকুর, এইখান থেকেই মাছ ধরে নিয়ে গেছিলো। যাই হোক, এখানে পুজো টুজো সব বরণ টরণ সব হয়ে গেছে। এই দেখুন মুরগি কলা সব মিষ্টি টিষ্টি দেওয়া হয়ে গেছে, পুকুর পাড়ে অনেকেই আছে, তো মা সেখানে মিষ্টি টিষ্টি দিয়ে যাবে। আর আজকে পাড়ায়ও মিষ্টি কাটানোর আছে। এই যে আমি এখানে দেখুন জল নিচ্ছি, এই জলটা নিয়ে যাওয়ার কথাই বলছিলাম, এইটা নিয়ে আমি যাব। এখানে প্রণাম করে আমি আমার মনের যা মানে মনস্কামনা আছে সব কিছু বলে চলে যাচ্ছি। এই যে পাখিরা তারা আসবে পরে একটু মিষ্টি টিষ্টি দিয়ে সে আসছে, আর মাও আসছে সাথে, আমি আগে চলে যাচ্ছি। চলুন তাহলে যাওয়া যাক। ব্যাস, সেখানে গিয়ে বাচ্চাটা গায়ে ছিটিয়ে দিয়ে তারপর মাথাটা বাচ্চাটা এই দেখুন মানে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছে। আর সেগুলো আর দেখানো হয়নি, বাচ্চাটাও উঠে পড়েছিল, তাকেও খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর এদিকে আমি পাড়ায় পাড়ায় গিয়ে সব মিষ্টি দিয়ে এসেছি সবার ঘরে ঘরে। আর এই যে মিষ্টিগুলো, এগুলো যাবে আমার শ্বশুর ঘরে, আর আমাদের যে আদি বাড়ি আছে সেইখানে যাবে। তো সেই কয়েকটা মিষ্টি ছিল, সেগুলো দিয়ে দেওয়া হয়েছে, মানে আর বাকিদের যাদের ছিল। আর যারা বাকি থাকলো, মানে এখানে আর কেউ বাকি নেই, বাকি তার বাবা যেখানে কাজ করে তো সেখানে বাকি আছে, তো সেটা যেদিন সে যাবে নিয়ে যাবে। আর এদিকে দেখুন পার্সেল এসেছিলো কয়েকটা, তো সেইগুলোই আমি এখন আনবক্স করে নিচ্ছি। এই যে তার 10টা জামা আমি অর্ডার করেছিলাম, তো এই 10টা জামা এসছে, এগুলো ডেলি ওয়ারের জন্য, পাতলা পাতলা হবে সুতিরগুলো। আর গরমের দিন তো, আর দোকানে না এত ছোট ছোট জামা পাওয়া যাচ্ছে না, যদিও পাওয়া যাচ্ছে খুব একটা পছন্দ হচ্ছে না। যে তারপরে আরেকটা পার্সেল ছিল, এই যে তার ট্যাগ ছিল, মিটেন ছিল, বুটিস ছিল, মানে হাতের নখগুলো বড়ো বড়ো হয়ে গেছে, কাটতেও পারছিলাম না। আর এতদিনে এলো, আর আজকে তার নখটাও কাটা হয়ে গেছে। যাই হোক, এই তার সব কিছু এখানে গুছিয়ে নিয়েছে। আর এই যে ড্রেসটা দেখছেন, এইটা তার পাপা আর আমরা দুজনে গিয়ে দোকান থেকে নিয়ে এসেছিলাম। সব কিছু গোছানো হয়ে গেছে। ব্যাস, আরও একটা পার্সেল আছে, সেই পার্সেলটাও খুলে দিচ্ছি, সেটাও দেখে নিই। আর এই পার্সেলটাই না মানে আমার বাবা উনি সর্ষে নিয়ে এসেছিলাম বালিশ বানানোর জন্য, তো ওইটা আমার ঠিক হলো না দিতে, আমি বললাম তাহলে আমি অর্ডার করে দিই, এখন আবার বানাতে এত সময় কিনবে। আর অর্ডার করেছি দেখো, চারদিকে টুকরো আছে, এই মনে হয় 50 গ্রাম মতো একটা সর্ষে আছে, এর থেকে বেশি নেই। যাই হোক, এই যে তার জামা কাপড় এতগুলো হয়েছে দেখো, কিছুগুলো হয়তো ঘরের না আমাদের কেনা, আর কিছুগুলো আজকে দিয়েছে সবাই, নতুন জামা কাপড় দেয় নাকি বাচ্চাদেরকে, তো আজকে দিয়েছে। তো তার জামা কাপড় এখানে সব গুছিয়ে রেখে দিয়েছি। চলুন আজকের মতো এইটুকুই থাক, দেখা হবে পরের একটি ব্লগে। সবাই সাবধানে থাকবেন, ভালো থাকবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। দেখা হচ্ছে।